মা আমিনার কোলে ওই কেবা বসে রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আল্লাহ বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। ও তোমার দয়ার সীমা, ও তোমার দয়ার সীমা যাই না বলারে, দোলে দোলা দোলে মুখেতে হাসি। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে লাইন না গেলে পেশাব করার সুযোগ পাওয়া যাবে না, নাকি? আল্লাহ ভালোই বুঝে। জি, মোবাইলটা বন্ধ করেন বাস। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি উস্তাদে মোহতারাম, স্টেজে ওলামায়ে কিরাম, বন্ধুবর, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় শিকুস্তি কালিয়াচক মালদাবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াতের টুকরো পাঠ করেছি এবং একটি মাত্র হাদিসের টুকরো আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে দুটি জরুরি প্রয়োজনীয় কথা বলছি, আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন। আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন ইনশাআল্লাহ। জি, এদেরকে না বললেও চলবে, কিন্তু এরাই বেশি লাভ আছে, পুঁটি মাছ লাভাই বেশি। জি,
যেটা যারা বুঝতে পারবে ওরা বলছে না, আর যারা বুঝতে পারবে না ওরা লাফাচ্ছে। তো ঘড়ি কাটায় 11:30 পার হয়ে গেছে, 11:45। আর 12টার পর জালসা কেমন হয় খানিকক্ষণ পরেই বুঝতে পারবে। এখন বলবো না, খানিকক্ষণ পরেই বলবো। আমি কোরআন এ হাদিসের আয়াত এবং হাদিসকে একত্রিত করে একটা চিরসত্য একটা বিষয়, যার নাম হলো মওত, মৃত্যু। এখানে যেটি মানুষ আছেন, আমি যেটি প্রশ্ন করব উত্তর দেবেন। এখন যদি আপনাদেরকে বলি 100 বছর আগে কে কে বেঁচে ছিলেন, হাত তুলেন। কেউ হাত তুলতে পারবেন? 100 বছর আগে ছিলাম, কেউ আছেন? না। আবার প্রশ্ন করি, যদি 100 বছর পরে কে বেঁচে থাকবেন, হাত তুলেন। কেউ হাত তুলতে পারবেন? বলুন একটু, হ্যাঁ না বলুন। পারবেন না। তাহলে 100 বছর আগে ছিলেন না, 100 বছর পরেও আমরা কেউ থাকবো না। দ্বিতীয় প্রশ্ন যদি করি, যদি পৃথিবীতে এসেছিলেন যেদিন, কিছু টাকা পয়সা, জমি, দলিল, সোনা দানা কিছু দুনিয়াতে আনতে পেরেছিলেন? এবার বলুন, হ্যাঁ না বলুন। আপনারা আসতে বলেন, আসতে বলেন। যেদিন পৃথিবী থেকে যাবেন সেদিন কিছু নিয়ে যেতে পারবেন? পারবেন না। তাহলে বিষয় কি দাঁড়ালো? ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও সবাই বলুন যাব না। মাঝখানটাকে দুনিয়া বলা হয়। দুনিয়া, দুনিয়া কত ছোট জানেন? দুনিয়া কত ছোট জানেন? কত ছোট? তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে এসেছে, একামত এবং ইমামের জামাত চালু করা মাঝখানে ক মিনিট টাইম থাকে? 5 মিনিট। বলছে হ্যাঁ 5 মিনিট। একামতের পর জামাত চালু হতে ক মিনিট টাইম থাকে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড। বড় ইজতেমা, তাহলে খুব বেশি হলে 1 মিনিট বলবে। এই পেছনের লোক বলো, কাতা সোজা হলো গো, এই ডান দিক থেকে বলো, একটা মুকাব্বির দাও। খুব বড় জামাত হলে 1 মিনিট বলতে পারে, তার বেশি কেউ বলবে না। তাফসিরে মাআরিফুল কোরআনে বলেন, এই একামত এবং জামাত, এই মধ্যখার টাইমটুকুকে দুনিয়া বলা হয়। দুনিয়া, দুনিয়া কত ছোট, একটু চিন্তা ভাবনা করেন না। সেই দুনিয়া একদিন ছেড়ে মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে। মরণ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? সবাই বলুন না। মৃত্যু একটা চিরসত্তর নাম। তুমি যতই কুখ্যাত হও, চাই বিখ্যাত হও, মৃত্যু একদিন তোমাকে ধরবে। মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। মৃত্যুর কাছ থেকে পালাতে পারে এরকম বাহাদুর আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে নেই। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? হ্যাঁ না বলেন। শুনেছেন? গুগলে সার্চ করবেন মাইকেল জ্যাকসন। তিনি যে গাড়িতে চলতেন, অল টাইম বড় বড় ডক্টর তার গাড়িতে থাকতো, 1 জন 2 জন 3 জন পর্যন্ত থাকতো। অক্সিজেন অল টাইম তার গাড়িতে থাকতো। যে বিছানাটাতে ঘুমাতো, অক্সিজেন প্রুফ বিছানা, কখনো তার হার্ট অ্যাটাক করবে না, শ্বাসকষ্ট হবে না। এবং তিনি বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আমি 150 বছর পৃথিবীতে বাঁচব। সবাই বলুন কত বছর? 150 বছর আমি পৃথিবীতে বাঁচব। কিন্তু আপনি যদি ইতিহাস জানেন, মাইকেল জ্যাকসন মাত্র 50 থেকে 55 বছরেই পৃথিবী থেকে বিদায় হতে গেছে। তাহলে মৃত্যু থেকে সেও পালাতে পারে নেই। শুধু তাই নয়, বিশ্ববরণ্য
মহাপণ্ডিত আম্বিয়া ইকরাম, তার মধ্যে সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আর নবী বলেছেন, ইন্নালিল মাউত লা সাকরাতুন, মৃত্যু সত্য, মৃত্যুর যন্ত্রণাও সত্য, মৃত্যুর আযাবও সত্য। মৃত্যু এক কঠিন যন্ত্রণার নাম, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মৃত্যুটা কেমন হচ্ছে, এই আমার দিকে দেখেন, বিশ্ব নবীর মৃত্যুটা কেমন হচ্ছে দেখেন। নবীজির বৃহস্পতিবারের দিন জ্বর আরম্ভ হলো, জ্বর জ্বর জ্বর। বৃহস্পতিবার দিন জ্বর হালাতে গেল, শুক্রবার আরম্ভ হলো, তাও জ্বর বাড়ছে আর কমে না। শনিবার হলো, জ্বর বাড়তেই আছে, কমে না। রবিবার দিন বিশ্ব নবীর শরীরে এতটাই জ্বর, জ্বরের কারণে নবীজি থরথর করে কাঁপছেন। নবীজির শরীরে যেন কোনো বল নাই। জ্বরের কারণে নবীজি কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো জ্ঞানহারা হয়ে যায়। রবিবার যখন রাত্রি গভীর হচ্ছে, আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি কখনো কখনো অজ্ঞান হয়ে যায়। জ্বরের কারণে নবীজি গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন, আর তিনি যেন ফজরের নামাজও পড়ে নিলেন। এমন সময় জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেলেন, নবীজি বেহুশ হয়ে গেলেন, জ্বরের কারণে নবীজি জ্ঞান হারিয়ে গেলেন। এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে এলেন, মসজিদে সাহাবীরা একজন একজন করে এলেন, আর নবীজির জন্য অপেক্ষা করতে লাগলেন। নবীজি আসবেন, ইমামতি করবেন, নামাজ পড়াবেন। কিন্তু নবীজির শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারা হলেন। সাহাবীরা অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। এমন সময় আল্লাহর নবীর জ্ঞান ফিরে পেলাম, এমন সময় বিশ্ব নবী জ্ঞান ফিরে পেলেন। আল্লাহর নবী যখন হুঁশ ফিরে পেল, নবীজি বললেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি আযান দিয়েছে রে আয়েশা? আম্মা জান আয়েশা বলেন, মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে। সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করেছে। নবীজির শরীরে এতটাই জ্বর, এত ব্যথা, এত জ্বর, নবীজি দাঁড়াতে পারেন না। আল্লাহর নবী বললেন, আয়েশা রে আমাকে একটু ধরো, আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজা। আল্লাহর নবী এত জ্বর, নবীজি দুটি লোকের কাঁধের উপরে হাত রেখে নবীজির পা যেন মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে মসজিদের দরজায় দাঁড় হলেন। একবার বলুন সুবহানাল্লাহ। আবু বকর নামাজ পড়াচ্ছেন আর অঝর নয়নে কাঁদছেন। সাহাবীরা নামাজ পড়তে পড়তে কাঁদছেন, আর বোধহয় বিশ্ব নবীর পেছনে নামাজ পড়তে পারবো না। আবু বকর বুঝতে পারলেন বিশ্ব নবী মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে আছেন। আমার দিকে দেখেন। আবু বকর পিছোবার চেষ্টা করলেন। নবীজি বললেন, এই সিদ্দিক দোস্ত,
তুমি নামাজ পড়াও, আমি নবী আগেই নামাজ পড়েছি। লম্বা কথা আমি শর্টে বলছি। নবীজি নামাজের দৃশ্য দেখে মুচকি হেসেছিলেন। আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন, আল্লাহর নবী বোধহয় আরাম পেয়েছে, মানে সুস্থ হয়েছেন, নচেত হাসবেন কেন। এদিকে দেখেন নবীজি বাড়ি চলে এলেন। অনেক কথা মাঝখানে আছে। সোমবার দিন সকাল হলো, নবীজির বুকের ব্যথা জ্বর এত পরিমাণ বৃদ্ধি হলো, বেড়ে গেল, বিশ্বনবী থাকতে পারে না, বুক উঁচা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আয়েশা আমার মেয়ে ফাতেমাকে খবর দাও। হযরতে ফাতেমা বাড়িতে এলেন। কথা আমি শর্টে বলছি আপনাকে বুঝাবার জন্য। নবীজি কানে কানে কিছু বললেন, পরিষ্কার বোঝা যায় না। নবীজির বুকের ব্যথা, বুকটা উঁচু হয়ে গেছে, এত পরিমাণ জ্বর। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবীর মাথা যেন আমার উরুতে ছিল, আমার এই জায়গায় ছিল। আমি যেন একটা কাপড় ভিজিয়ে নবীজির কপালটা মুছে দিচ্ছিলাম, আর নবীজি যেন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। নবীজি যেন ঘেমে যাচ্ছে। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, আয়েশা রে, মুখে দুর্গন্ধ মনে হচ্ছে রে আয়েশা, তুমি মিসওয়াক চাবিয়ে দাও, দাঁতন চাবিয়ে দাও, আমার মুখে দুর্গন্ধ মনে হচ্ছে রে আয়েশা। আম্মা জান আয়েশা নিজের মুখে দাঁতন চাবালেন। ওই দাঁতনটা নবীজির মুখে ব্যবহার হলো। নবীজির মৌতের জ্বালা, মৃত্যুর ব্যথা, মৃত্যুর বেদনা, মৌতের জ্বালা নবীজি যেন অনুভব করতে লাগলেন। নবীজির এত শরীরে জ্বর, নবীজির বুকের ব্যথা, জ্বরের ব্যথা। নবীজি কাঁদতে কাঁদতে যখন পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়, দুনিয়ার মায়া ছেড়ে যখন নবী চলে যান, কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন, ইন্নালিল মাউত লা সাকারাতুন, ইন্নালিল মাউত লা সাকারাতুন। হে পৃথিবীর লোকেরা, মৃত্যুর ব্যথা বড় কঠিন ব্যথা, মৌতের জ্বালা বড় কঠিন জ্বালা। নবীজির মৃত্যুর যন্ত্রণা কাঁদতে কাঁদতে নবীজি শেষের বেলায় বললেন, উম্মত আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। বিশ্ব নবীর মতন ব্যক্তিকেও মৃত্যুর জ্বালা, মতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। এই নামাজের কথা বলে নবীজি পৃথিবীর মায়া ছেড়ে, পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়। 12 রবিউল আউয়াল সোমবারর দিনাত রাসূলুল্লাহ আমার মাঝত না। আল্লাহু তাআলা কিও নীলাকারী আমার মাজরে পড়ায়, আল্লাহু তাআলা কিও নীলাকারী আমার মাজরে পড়ায়। ফাতিমা বিবিয়ে কান্দিয়া বলিলে, পিতায় আছে আমার মজুত না। দয়ার আল্লাহ কিও নীলাকারী আমার মাজরে পড়ায়, আল্লাহু তাআলা কিও নীলাকারী আমার মাজরে পড়ায়। বিশ্ব নবী, তিনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, মৃত্যুর জ্বালা তিনি অনুভব করেছেন। এবার সবাই বলুন, তাহলে আমাদের মরতে হবে কি হবে না? পৃথিবীতে 100টার মধ্যে 90টা বিষয়ে ইখতিলাফ আছে। 100টার ভিতরে 90টা বিষয় কি আছে? মতবিরোধ আছে, ইখতিলাফ আছে। আজকে মৌলবীদের সঙ্গে মৌলবীদের ফতোয়া মিলে না, মিলে না। আপনি 5টা মৌলবী একটা ঘরে ভরে দেন, 2 ঘন্টা টাইম দিয়ে যে 5টা মশলা তোরা একমত করে
2 ঘন্টা পর দরজা খুলবেন, কোনো মৌলবীর নাক ফাটা, কোনো মৌলবীর কান ফাটা পাবেন, মিলবে না। ঠিক না? হ্যাঁ না বলেন? মিলে না। পৃথিবীতে 100টার মধ্যে 90টা মাসলাতে ইখতিলাফ আছে, কিন্তু একটা বিষয়ে কারোর ইখতিলাফ নাই, সেটা হলো মরতে হবে। এটাতে ইখতিলাফ আছে। যে নামাজ পড়ে না ও হারামখোর মানে যে একদিন মরতে হবে, বলে না? দেখছি মরতে তো একদিন হবে, দেখছি তবে কি করা যায়। তাহলে ও মানে যে একদিন মরতে, সবাই বলেন একদিন মরতে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু মানে প্রত্যেক, নাফসুন মানে আত্মা, যায়িকা মানে হলো চাটা, চাখা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকে মৃত্যুকে চাটতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেমন নবীগণের মৃত্যু হয়েছে, তোমাদেরকেও মরণের স্বাদ গ্রহণ করতে হবে, পালাবার উপায় রবে না। কারণ মৃত্যু একটা যানবাহনের নাম। মৃত্যু একটা কিসের নাম বলুন? যানবাহনের নাম। পৃথিবীতে ইয়ামাহা আছে, বুলেট আছে, রাজদীপ আছে, স্করপিও আছে, আর অনেক গাড়ি আছে, ট্রেন আছে, বাস আছে, প্লেন আছে। এগুলো হলো যানবাহন। তো মৃত্যু একটা যানবাহনের নাম, কারণ মৃত্যুর সঙ্গে পাঙ্গা লয়ে কেউ পারবে না। কেমন যানবাহন যেগুলি স্যার, এদিকে দেখেন তাহলে বুঝাতে পারবো। শিকুস্তি গ্রামে 3 বন্ধুতে যুক্তি করেছে, আজিমগঞ্জ যাব। আজিমগঞ্জ চিনেন তো? ওই মুর্শিদাবাদের আজিমগঞ্জ, জিয়াগঞ্জ যাবে। তো এই গ্রামের 3টা ছেলে বলছে কিসে যাবি রে? বলে সকাল 4:30 ইন্টারসিটি ধর, 5টার সময় ইন্টারসিটি ধর খালতিপুরে। ইন্টারসিটি ধরে আজিমগঞ্জ যাব। বলে চ, ঠিক আছে তাই হবে, আমি বুঝার জন্য বলছি। এবার বা বলছে যে 5টার লোকাল ট্রেনটা ধর। লোকাল ট্রেন মানে বুঝেন তো, সব জায়গাতে দাঁড়াবে। বলে ঠিক আছে, আমার কথা ভালো করে বুঝেন। 2 বন্ধুতে স্টেশনে চলে গেছে টাইম মতো, ট্রেন এসেছে, চেপেছে। আর একটা বন্ধু ঢিলা, ও টাইম মতো পৌঁছাতে পারে না। এরা 2 বন্ধু মনে মনে বলছে ও খ্যাপা, কোনোদিন টাইমের জ্ঞান নাই, কোনোদিন টাইম মেনটেন করতে জানে না, ও নির্বোধ গাধাই থেকে গেল। এরা 2 বন্ধু ট্রেন চাপলো, ট্রেন ছেড়ে দিলে চলে যাচ্ছে ট্রেনে। এমন সময় 3 নাম্বার ঢিলা বন্ধুটা স্টেশনে ঢুকছে। ও আর ট্রেন পাবে? সবাই বলুন পাবে? ট্রেন তো 2 স্টেশন চলে গেছে। ও যে বলছে ভাই লোকাল ট্রেনটা এসছিল, চা দোকানিকে বলছে, বলে এসছিল মানে চা, লোকাল ট্রেন এখন 3 স্টেশন চলে গেছে। বলে ওরা 2 জন এসছিল, মানে সবাই চিনে এদেরকে। বলে এসছিল মানে তোর ব্যাপারে অনেক কথাই বললো, যে তোর কোনো জ্ঞান নাই, আরো অনেক কথা বললো। ও খালি প্ল্যাটফর্মে বসে আছে। এমন সময় খবর হয়েছে এনজিপি হাওড়া বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেস লাইন ক্লিয়ার পায়নি, খালতিপুরে দাঁড়াবে। ও তখন বলছে মনে মনে নারাই তকবীর, কাজ হয়ে গেছে। ওরা সালা ফকির বহার টুকটুকি গাড়িতে যাবে, লোকাল গাড়ি, আর আমি বন্দে ভারতে যাব। বন্দে ভারত লাইন ক্লিয়ার পায়নি, দাঁড়িয়ে গেছে, টুক করে উঠে গেছে। বুঝার জন্য বলছে। এরা 2 বন্ধু খালি লোকাল ট্রেনে গল্প করছে। ও শালার হুঁশ হলো না, বন্ধু তো গাইল খারাপ করে করছে, ও ঢিলেই থাকলো। আর কিন্তু বাবু বন্দে ভারতে চেপে আছে। চামাগ্রাম স্টেশনে লোকাল ট্রেনটাকে 3 নাম্বার দাঁড় করে রেখেছে, বন্দে ভারত সাঁ করে আগে বেরিয়ে চলে। কথা বুঝতে পারছেন? এবার বাবু বন্দে ভারত আগে আজিমগঞ্জ পৌঁছেছে। ওই আজিমগঞ্জে যে খবর হয়েছে যে লোকাল ট্রেনটা 4 নাম্বার আসবে, ও 4 নাম্বার প্ল্যাটফর্মে আগেই বসে আছে যে। আর এরা যখন লোকাল ট্রেন 1 ঘন্টা পরে নামছে আর বলছে ও খ্যাপার বুদ্ধি হলো না। যেই নেমেছে তুই চেয়ারে বলছে তোরা কি করে নেবে, তুই তো ট্রেনই পাসনি, তুই লিখ করে তুই ওখানে এরকম জামা গুটিয়ে বলছে তোরা যে গাড়িতে এসেছিস ওটা লোকাল, আর আমি যে গাড়িতে এসেছি ওটা হলো সুপার ফাস্ট বন্দে ভারত। পৃথিবীর লোকেরা শুনে নাও, মৃত্যু একটা যানবাহনের নাম। তুমি যে গাড়িতে বাস করছো এটা লোকাল গাড়ি,
প্যাসেঞ্জার গাড়ি, আর আজরাইল যে গাড়িতে চেপে আসবে ওটা হলো বন্দে ভারত। তুমি যতই মৃত্যুর আগে আগে পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু একদিন তোমার সামনে এসে দাঁড়াবে। কারণ ও রিজার্ভেশন সুপারফাস্ট ট্রেনে ও বাস করে, এই জন্য মৃত্যু একটা যানবাহনের না। যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু একদিন তোমার সামনে এসে দাঁড়াবে। মৃত্যুর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। দেখবেন এই গ্রামের একটা লোক, ও রোগ হয়েছে, রোগ কোনো অসুখ হয়েছে, কালিয়াচক ডাক্তার কাছে নিয়ে গেছে। ডাক্তার চেক আপ করে বলছে, চাচা তোমার চিকিৎসা এখানে হবে না, তোমাকে মালদা যেতে হবে, মালদা সদরে যেতে হবে। মালদা চলে গেছে, এ বাপ চ মালদাতে চ। ছেলেরা মালদা নিয়ে গেছে, চেক আপ করে ডাক্তার বলছে, চাচা তোমার এখানেও চিকিৎসা হবে না, তোমাকে বহরমপুর যেতে হবে। চাচা বেটাকে বলছে, বা তাড়াতাড়ি নিয়ে চল, বাঁচতেই হবে। ছেলে স্করপিও করে নিয়ে বহরমপুর পৌঁছেছে। বহরমপুরে ডাক্তার চেক আপ করে বলছে, চাচা তোমাকে পিজি যেতে হবে, চিকিৎসা এখানে নাই। চাচা বলছে, তাড়াতাড়ি চরে বা বাঁচতেই হবে। পিজিতে চেক আপ করে ডাক্তার বলছে, হবে না, তোমাকে ভেলুর যেতে হবে। 2 লাখ টাকা ভাড়া করে বিমানে করে এয়ারপোর্টে করে নিয়ে গেল, প্লেনে করে। যেই ভেলুর এয়ারপোর্টে নেমেছে, আজরাইল টুক করে জানটা কবজ করে নিয়েছে। তুমি মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে পালাতে পারবে না। বিখ্যাত সাহাবী হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা অভ্যাস ছিল, কি যখনই শুনতো কেউ অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় শীত হয়ে আছে, এই আমর বিন আস ওই অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে বলতো, ভাই বলো 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 তোমাকে এখন কেমন লাগছে, বলো 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 তোমাকে কেমন লাগছে, মৃত্যুর জ্বালা কেমন, যন্ত্রণা কেমন। এইভাবে লোকটা মানুষদের কাছে জিজ্ঞাসা করত। কিন্তু আমর বিন আস এত মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল, কোনদিন তাকে কেউ মৃত্যুর জ্বালা বলতে পারে না। আমর বিন আস হঠাৎ করে বিছানায় পড়ে গেছে, মৃত্যু শয্যায় শুইত হয়ে গেছে। এখন লোকেরা তার কাছে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কাছে এসেছে, সাহাবীরা তার কাছে এসে বললে, আমর বিন আস তুমি কত মানুষকে বলেছো মৃত্যুর জ্বালার কথা, মৃত্যুর যন্ত্রণার কথা তুমি জানতে চেয়েছ, আজকে তুমি বলতে পারছো কি, আজকে তুমি জানতে পেরেছো কি মৃত্যুর জ্বালাটা কেমন, তুমি কি জানো? আমর বিন আস তখন বলেছিল, বন্ধুরা মৃত্যুর জ্বালা কেমন, মৌতের জ্বালা কেমন, মৃত্যুর ব্যথা কেমন, মৃত্যুর বেদনা কেমন। আমর বিন আস বলেন, সুইয়ের পেছনে যে ছিদ্র থাকে সুতা ভরার জন্য আমার শ্বাসনালীটা ওর চাইতেও সংকীর্ণ হয়ে গেছে। আমর বিন আস কথা বলতে পারে না, বুকটা তার উঁচু হয়ে গেছে। তিনি বলছেন, শুনে নাও, সুইয়ের পেছনে ছিদ্রটা কত ছোট, আমার গলার শ্বাস নালীটা তার চাইতে ছোট হয়ে গেছে, আমি শ্বাস নিতে পারি না, আমি শ্বাস বের করতেও পারি না। মৃত্যুর জ্বালা কেমন, মৃত্যুর ব্যথা কেমন জিজ্ঞাসা করিও না, মনে হচ্ছে আমার কলিজাটা টেনে ছিঁড়ে ছিঁড়ে পার করা হচ্ছে, এরকম মৃত্যুর জ্বালা। একজন সাহাবী বলছেন, শুনে নাও অতএব মানুষের, নবীজি বারবার বলেছেন, শোনো, মৃত্যু একটা কঠিন যন্ত্রণার নাম, মত একটা কঠিন জ্বালার নাম, অতএব সে মৃত্যুর স্বাদ প্রতিটি মানুষকে গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আল্লাহর কাছে তোদের ফিরতে হবে, আল্লাহর কাছে তোদের যেতে হবে। আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না, হবে না, হবে না।
মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না করলি না তুই নামাজ রোজা হলো রে তোর পাপের বোঝা আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না এদিকে দেখেন আপনার দাদিকে মরতে দেখেছেন আপনি কেউ দেখেছেন নিজের দাদিকে মরতে দাদুকে মরতে কেউ দেখেননি আপনারা না আপনার দিকে লোক মরে না গো দেখেছেন তো মরে না এদিকে লোক মরে এটা মুলি সাহেব জালসা করতে করতে বলছে ভাইরা আপনার একটু দোয়া করিয়েন তো আমার ছেলেটা খুব অসুস্থ আছে তেন একটা মেয়ে লোক বলছে মুলবিদেরও ছেলে হয় বলছে মুলবিদেরও ছেলে হয় রসুলের ছেলে ছিল বলছে মুলবিদেরও ছেলে হয় আচ্ছা তো আমার দিকে দেখেন এদিকে দেখেন আমি আপনাকে যেটা আমি বলতে চাইছি কি নাম এটা নামটা লিখে রাখেন আমি নাম বলি দোয়া করবো ইনশাল্লাহ তো আচ্ছা 10,000 টাকা দিয়েছি কি নাম রবু শেখ পুরাতন শিকস্তি থেকে জি 10,000 টাকা দিয়েছে ধরেন দোয়াটা পরেই করব দোয়াটা পরে করছি আচ্ছা আপনাদের কি খুব কষ্ট হয়েছে গো বুঝতে অসুবিধা হয়েছে আপনারা যত তাড়াতাড়ি পালাবেন আমি তাড়াতাড়ি মাপ পাবো আমার তো ভয় নেই ভাই টেনশন আমার আছে আপনাদের টেনশন তো শুনেন আমি যে কথা আপনাদের বলছি মানুষ যখন মরে দেখবেন পেশাব পায়খানা হয়ে যায় হয় না তাও বলে না হ্যাঁ কি না হয় না আর দেখবেন ভিতর থেকে একটা আওয়াজ বার হয় গড়গড় করে আওয়াজ হয় না আমি মোহাম্মদপুর এই গোলাপগঞ্জ ভিতরে একটা মাদ্রাসা আছে দেওবন্দিদের মাদ্রাসা গত বছর জালসাতে এসেছিলাম আমি ওই রাত্রিতে আমার দাদি মারা গেল তার আগের দিন জালসা ছিল আমার মিরাপাড়া মাদ্রাসা দিনাজপুরে তো আমার দাদিকে আমি দেখতে গেলাম একদম কথাবার্তা বন্ধ হয়ে গেছে নচ্চর করতে পারে না আমি গেলাম গাড়ি নিয়ে গেলাম এখান থেকে জালসা ছিল রানিং জালসা ছেড়ে ক্যান্সেল করে গেলাম ডাকছি দাদি আমার দাদুকে তো আমরা দেখিনি তো দাদি বেঁচে ছিল এই গত বছর মারা গেছে চালা করতে পারে না দেখতে পারে না কিন্তু ভিতর থেকে একটা আওয়াজ বার হচ্ছে বুকটা উঁচু হয়েছে সব সময় একটা গড়গড় গড়গড় করে মৃত্যু ব্যক্তিদের আওয়াজ বের হয় না কেন আওয়াজ হয় জানেন কেন আওয়াজ হয় জানেন মৌলবীদেরকে জিজ্ঞাসা করেছেন পৃথিবীর থেকে শ্বাস নেওয়ার জন্য দেওয়ার জন্য 8 থেকে 9টা রাস্তা আছে ভিতর থেকে বাইরে পেটের ভিতর থেকে বাইরে কটা রাস্তা আছে 8 থেকে একটু গুনিলেন আমার থেকে পায়খানার রাস্তা একটা হলো পেশাবের রাস্তা কটা হলো 2টা মুখ একটা নাক একটা চোখ একটা কান কটা হলো মাত্র 6টা হলো জি 6টাই হলো না তাহলে পেশাবের রাস্তা পায়খানার রাস্তা 2টা নাক আর মুখ কটা হলো চোখ একটা কান একটা 6টা এই নাক একটা বলিস এই কটা রাস্তা দিয়ে শ্বাস নেওয়াও যায় দেওয়াও যায় মানুষ গারগার গারগার কেন করে আমরে বিন আস তার উত্তর দিয়েছে মৃত্যু যখন মানুষের কাছাকাছি হয়ে যায় সব রাস্তা বন্ধ হয়ে যায় পেশাব হয়ে গেল পেশাবের রাস্তা বন্ধ পায়খানা হয়ে গেল পায়খানা রাস্তা বন্ধ চোখে দেখতে পাই না চোখ আফসা হয়ে গেছে ঘোলা হয়ে গেছে কানে শুনতে পাই না কানের আওয়াজটা বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে যাওয়ার পর যেটা শ্বাসনালী মুখ এবং নাকের মাঝখান দিয়ে কানেকশন আমরে বিন আস বলেন
ওই এত ছোট হয়ে যায়, একটা সুই যদি ঢুকাবার চেষ্টা করেন ওটাও ঢুকাতে পারবে না। এরই জন্য ভিতর থেকে তখন ঘর ঘর করে আওয়াজ বের হয়, কারণ শ্বাসটা ক্লিয়ার ভাবে নিতে পারে না, বের করতেও পারে না। সাদ্দাদের মা নৌকাতে ভাসছে, সাদিদ এবং সাদ্দাদ দু ভাই তারা। তো সাদ্দাদের মা নৌকাতে ভাসছে, হঠাৎ করে নৌকাটা ভেঙে গেছে। সাদ্দাদের মা তক্তাতে ভাসছে, তক্তাতে। এমন সময় তক্তা ঝাঁকুনিতে নৌকা যখন ডুবে গেলাম, সাদ্দাদ প্রসব হচ্ছে। এমন সময় সাদ্দাদের মা তক্তাতে ভাসতে ভাসতে সাদ্দাদকে নিয়ে খালি বুকে জড়াচ্ছে শাল দুধ পান করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মালাকুল মাউত তুমি এক্ষুনি যাও, সাদ্দাদের মায়ের জান তুমি কবজ করে নাও। মালাকুল মাউত বললেন, আল্লাহ সাদ্দাদকে এক ফোঁটা শাল দুধ, মায়ের এক ফোঁটা দুধ পান করার জন্য সুযোগটা তুমি দাও, এক ফোঁটা সুযোগ তুমি দাও, এক ফোঁটা দুধ পান করার টাইমটুকু দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, না ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মাউত তুমি যাও, আমি আল্লাহ যার যতটুকু টাইম বরাদ্দ করেছি ওই টাইমে তার মৃত্যু হবে। এক চুল পরিমাণ টাইমকে কেউ এদিক সেদিক করতে পারবে না, পারবে না, পারবে না। তোমার মৃত্যু যেখানে হওয়ার কথা ওই জায়গাতেও হবে, ওই সময় হবে, এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না। কিছু কিছু মানুষ দেখেন পায়খানাতে বসেও মারা যায়, দেখেননি আপনারা? মনে হয় অনেকে মনে করবেন এটা খারাপ লক্ষণ, এটা ধারণা করাও ভুল। তবে একজন নবী গোলাম আহমদ কাদিয়ানী, মিথ্যা নবী দাবিদার। আপনারা ইতিহাস জানেন, হয়তোবা শুনে থাকবেন কোনোদিন। ও নিজেকে নবী দাবি করেছিল, ওই লোকটার মৃত্যু হয়েছিল পায়খানার ভিতরে। কোন জায়গাতে? পায়খানাতে। আর আমি একটা মাদ্রাসায় পড়েছি, ইনি আমার উস্তাদ। আমি আর একটা মাদ্রাসায় আমার বাল্যক একদম ছোটকাল পার করে এসেছিলাম। ওই মাদ্রাসার বাবুর্চির মৃত্যু হয়েছিল পায়খানাতে বসে বসে, দরজা ভেঙে লাশ বার করতে হয়েছিল। তাহলে কখনো বিমানে বসে থাকতে থাকতেও কারণ মওত হয়। কেউ আবার দেখবেন নামাজে পড়তে পড়তে সাজদাতে গিয়েছে আর মাথা তুলতে পারে না। অনেকে আবার পায়খানাতে বসে বসেও মওত হয়ে যায়, মারা যায়। তাহলে মৃত্যু কার কখন হবে আমরা কেউ জানে? কে বলছে জানে না? জানে, অনেক মানুষই জানে। বলি এটা কেমন জানে না? এটা লোককে বলছে চাচা নামাজ পড়বেন না, বলছে এখনো টাইম হয় নাই। তার মানে কতদিন বাঁচবো নিশ্চয়ই জানে। কি বলছেন? এরা হ্যাঁ না বলে না। বাবজি দাড়ি ছাড়বেন না, বলছে দাড়ি ছাড়ার বয়স হয়নি। তাহলে বয়সটা কতদিনে হবে, তার মানে কতদিন বাঁচবে নিশ্চয়ই ফেরেশতার সঙ্গে আর ভালোই যোগাযোগ আছে। ঠিক বলছি না? হ্যাঁ না বলেন। এরা যে কোন ডিজাইনের মাল আল্লাহ জানে। তাহলে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি। এখন কয়েকটা প্রশ্ন করব, উত্তর দেন। আগে মওত নাগা হায়াত? এখানে তৃণমূল বিজেপি আছে নাকি ভাই? আগে মওত নাগা হায়াত? যার যেটা মনে হয় সেটা বলেন না যে আগে মওত, ওটা একটা মত। আর কে মত বলবে দেখি? মত, এটা মত। আচ্ছা এটা হলো। আগে ডিম না আগে মুরগি? মুরগি। কোনটা হবে? মুরগি। মুরগি ডিম না হলে মুরগি হয়ে যাবে? কি হবে? আবার কাছে মুরগি। এখনই পার্টি চেঞ্জ হয়ে গেছে। এরা তো সাংঘাতিক লোক, মুহূর্তে পার্টি চেঞ্জ করে দিয়েছে এরা। আচ্ছা বলুন, আগে রাত না আগে দিন? রাত। রাত না দিন বলেন?
কেউ দিন বলছে, কেউ রাত বলছে, এতে তো একমত নয়, দুমত হয়েছে। সব কোরআনে আছে, সব কোরআনে আছে, সব ঠিক বলেছেন। আগে রাত, গোটা পৃথিবীতে কালো অন্ধকার ছিল। আপনি তো পড়াশোনা করেন না, পড়াশোনা করবেন তাহলে তো পাবেন। অন্ধকার থেকে ফেড়ে অন্ধকারকে আলো দিয়ে আলোকিত করেছেন, বলুন সুবহান। আগে মত, আমরা সবাই মৃত্যু ছিলাম। কোরআনে বললেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ আগে মতকে সৃষ্টি করলাম, ওই মতের ভিতর থেকে তিনি হায়াতকে বের করেছি। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ হলেন মখলুক, তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে। তাহলে মৃত্যু একটা সৃষ্টির নাম, মানুষ যেমন সৃষ্টির নাম, মত একটা সৃষ্টির নাম। কেন? মুসলিম শরীফের ভিতরে নবীজি বলেছেন মতেরও মৃত্যু হবে। মৃত্যু একটা সৃষ্টির নাম, মতের মৃত্যু হবে, বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে আছে, কি আছে জানেন? আমার দিকে দেখেন, এটা বড় মাঠ, এটা বড় মাঠ, ওই পাঞ্জরে জান্নাত, এই পাঞ্জরে জাহান্নাম। আমার দিকে দেখেন বলেছি, মাঠটা কোন জায়গাতে আছে? মাঝখানে না সাইডে? মাঝখানে, দুদিকে জান্নাত আর জাহান্নাম আছে। আমার দিকে দেখেন, আল্লাহ একটা পশুকে এদিকে কানে ধরে টেনে 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 ওই মাঠে নিয়ে আসবেন আল্লাহ। পশুটার গায়ে ছিটে ফুটা দাগ থাকবে, একটা চাকু নিবেন, ছুরি নিবেন, পশুটাকে আল্লাহ জবাই করবেন। জবাই করার পর এদিকে দেখেন, জান্নাতীরা, এই পশুটার নাম জান্নাতীরা বড় বড় করে দেখবে। আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জাহান্নামীরা, আমি যে পশুটাকে জবাই করলাম, পশুটার নাম আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। আপনারা কেউ জানেন? জানেন না, একজন জানে। এবার আল্লাহ বলেন, এদিকে দেখেন, ও জান্নাতীরা, আমি যে পশুটাকে জবাই করে দিলাম, এই পশুটার নাম মত, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যুকে। তাহলে মত একটা সৃষ্টির নাম, এই মতের মৃত্যু হবে। আল্লাহ নবী বলছেন আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবেন, তাহলে মৃত্যুর মত হবে। আমার আল্লাহ কি বলছিলেন? আমি বলছিলাম আগে মত, তারপরে হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি প্রথমে মৃত্যু সৃষ্টি করলাম, এরপরে হায়াত আমি তোদের দিলাম। তোরা সবাই মৃত্যু ছিলি, তোদের কোনো অস্তিত্ব ছিল না, আমি তোদের জীবিত করেছিলাম জান্নাতে আলামে আরওয়াতে। আবার তোরা দুনিয়াতে সৃষ্টি হলি, তোরা মৃত্যু ছিলি, আমি জীবিত করলাম, আবার তোদের মত হবে, আবার কিয়ামতের দিন তোদের পুনরুত্থান করা হবে। তাহলে মৃত্যু দুইবার, জীবিত দুইবার। মানুষ একটা কথা ভুল বলে, কি বলবো তো, তোকে দেখছি বে, মরতে একদিন হবেই। মরতে একদিন কেন হবে? মৃত্যু একবার নয়, মৃত্যু দুবার। মৃত্যু কবার? কোরআনে আরেক জায়গাতে আছে, সূরা বাকারাতে, ওটার বললাম না। তাহলে আল্লাহ মৃত্যু সৃষ্টি করলেন আগে কেন? পরক্ষণে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে দুনিয়াতে কতটা ভালো কাজ করে, আমলের জগতে কে পারদর্শী হয়, উত্তম আমলকে কত বেশি করে। এর কারণে আমি আল্লাহ তোদের মৃত্যু ছিলি তোরা জীবিত করেছি, আবার তোদের মৃত্যু দিব, আবার তোদের জীবিত করব, এরই নাম মানব। তাহলে বুঝতে পারলাম মৃত্যু একটা সৃষ্টির নাম। আল্লাহ আগে মত বানিয়েছেন, এরপরে হায়াত। ভাই
এখন যে কথাটা বলবো তার আগে আমি একটু কথা বলেই নিতে হবে। আপনাদের আগের বক্তা অনেক কালেকশন করে দিয়েছে আপনাদেরকে, আপনারা খুব খুশি, খুব খুশি। আর একটা বক্তা জাহান্নাম চলে যাই নাকি? তাই তো, 12টা বেজে যাক, অসুবিধা নাই, কালেকশন হলেই চলবে। একটা বক্তা নিতে হবে, এরকম করতে গেলে বক্তা কটা নিতে হবে? একটা নিতে হবে। ওই জালসা করবো, ওই আদায় করবো। 12টা, 12:15, 11:30 স্টেজে দিবেন, তো বলবো কখন? আর 12টার পরে কার ঘুম আসবে, কার কত রকম সমস্যা। এখন আমি যে কথাটা বলছি ভাই, এই কথাটা শুনেন, তার আগে কেউ আর উঠিয়েন না। আপনারা আছেন তো ইনশাল্লাহ? একবার ইনশাল্লাহ বলেন। ইহুদি ইহুদি ইহুদিরা ভালো না খারাপ? খারাপ। ইহুদির মতন বেঈমান বিশ্ব নবীকে বলছেন, আমার দিকে দেখেন, কোরআনে পড়বো, সূরা জুমাতা একটা পড়বো। ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু, তুমি মুসলিম, তুমি নবী হলে আল্লাহর শত্রু। বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারেননি মনে হয়। একটু আমার দিকে তাকান ভাই, এবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আপনারা আমার দিকে তাকান, কথা আপনারা যেটা জিজ্ঞাসা করে বলেন। এখন আমি এই নতুন শিকুস্তি জলসাতে এলাম, আমার নামে থানাতে 13টা মামলা আছে। কটা মামলা আছে? পুলিশ হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাকে, পেপারে ছেপেছে, তোকে পেলে বটি বটি করে কাটবো, যে ওর খবর দিবে তাকে 5 লাখ দিব। এখন আপনারা কিন্তু এই খবর জানেন না, আমাকে কিন্তু পুলিশ প্রচুর খুঁজছে। আমি জালসাতে এসে ডায়লগ ঝাড়তে লেগেছি, কালিয়াচকের বড় বাবু আমার বন্ধু হলো, আর আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি মানুষকে কি বলছি? কালিয়াচকের থানার বড় বাবু, বৈষ্ণবনগর থানার বড় বাবু আমার দোষ, ও যদি জানে যাবে এই গ্রামে, সে এক্ষুনি আমাকে আদর করতে চলে আসবে। মৌলানা সাহেব জানে যে ঘটনাটা আসলে কি, ও তখন আমার কানে কানে বলছে, বন্ধু হলো, ডেকে দিবে একবার। তখন আমার জান এরকম থরথর করে কেঁপে গেছে। ই আবার কোন ঝামেলা রে বাবা, আমি তো লক্ষ্মী টুপি পরিয়ে খাচ্ছিলাম, ই আবার কোন ঠেকাটা লাগাতে লো। ও খালি বলেছে ডেকে দিব, তখনই আমার কলজা ধরাত করে উঠবে। উঠবে কি উঠবে না? এরা বলে না কথা। কোরআন ইহুদির মতন বেঈমান বিশ্ব নবীকে বললেন, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআনতুম আন্নাকুম আউলিয়া। সূরা বাকারাতে, সূরা জুমাতে আল্লাহ বলেন, ইহুদিরা বলছেন, ও নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু, আর তুমি নবী হলে আল্লাহর শত্রু। কথা না বুঝতে পারলেন? এবার আল্লাহ নবী বলছেন, তাই নাকি? বলে হ্যাঁ। তো নবী বলছেন, আল্লাহ যদি তোমাদের দোস্ত হয়, তাহলে আল্লাহকে একবার বলে দিই যে আল্লাহ তুমি তোমার কাছে এদেরকে তুলে নিলাম, মানে মরণ দিয়ে দাও। নবী খালি বলেছে, ঠিক আছে ইহুদি, তোমরা বলছো আল্লাহ তোমাদের দোস্ত, তাহলে আমি একবার আল্লাহকে টেলিফোন করে দিই। টেলিফোনটা কি? মউত। মউত কি নাম? তাহলে একবার মউতটা ডেকে দিই যে আল্লাহ এদেরকে মৃত্যু দিয়ে তোমার কাছ থেকে তুলে নাও। কিন্তু বলুন বেঈমান এরা মরতে চাইবে? এরা বলে না, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, ওরা কোনোদিন সেটা চাইবে না, ওরা কোনোদিন মৃত্যু চাইবে না। কারণ তারা যে পাপ করেছে, এজন্য তারা মৃত্যুকে ভয় করে। আর মুসলমান মৃত্যুকে কোনোদিন ভয় করে না, করে না, করে না। এই জন্য ইমাম তিরমিজি দুটি কথা বলেছেন, বাড়িতে যদি যুবতী বেটি থাকে, সাবালিকা ভাতিজি থাকে, বোন থাকে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। এটা একটা আদেশ। দ্বিতীয় নম্বর, নবী বলেন, মাইয়াত মারা গেছে, তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও। কেন? লোকটা যদি ভালো হয়, জান্নাতের তার আরাম আয়েশে কবর পেয়ে যাবে। অতএব তুমি তাড়াতাড়ি দাফন করে দাও, ওকে জান্নাতের সেন পাবে, জান্নাতের আরাম আয়েশ কবরে পাবে। ওই জায়গা থেকে তুমি তাকে বঞ্চিত করো না। আর মুমিনেরা মৃত্যুকে ভয় করে না, কিন্তু বেঈমানেরা মৃত্যুকে ভয় করে, ওরা মৃত্যুকে মেনে নিতে পারে না। গোলাম মুর্তজার নাম শুনেছেন আমরা? আমি একটা আজকে মেলাতে গেছিলাম, মেলা ওই বই মেলাতে। আস্তে আস্তে একটা বই মেলা হচ্ছে সুজাপুরে, ওখানে আমি ঢুকেছিলাম খানে।
আমাদের লাইব্রেরিগুলো পরিচিত, যেখানে যেছি বলছি হুজুর একটা সেলফি তুলবো, সেলফি। এই যুগ খুব সাংঘাতিক হয় রে ভাই, যেখানে যেছি বলছি সেলফি তুলবো। তো মুখ ঢেকে ঘুরলাম, চলে এলাম, তাও 2-3 জনাকে সেলফি দিয়ে এলাম। আমি যেটা কথা বলছি, গোলাম মুর্তজার নাম শুনেছেন তো? ওনাকে প্রশ্ন করা হলো যে বদরের যুদ্ধে মুসলমান 313, তাই তো, আর কাফেরেরা 1000। এই আমার কথা ঠিক আছে তো? 313 আর 1000 এর পরিমাপটা কেমন দাঁড়াবে? ভাতের সঙ্গে চাটনি। কথা কি বুঝতে পারলেন? একটু হ্যাঁ না বলেন। 313 জন ভাত আর চাটনি হলো মুসলমানটি, কিন্তু বিজয় কাদের এসছে? একবার বলুন আলহামদুলিল্লাহ। প্রায় যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম, কিন্তু বিজয় মুসলমানদের এসছে, বলবেন না সুবহানাল্লাহ? তো গোলাম মুর্তজাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা অল্প মুসলমান কি করে এরা বিজয় লাভ করতে পারে? আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে এটা। তিনি একটা ব্ল্যাক বোর্ড নিয়েছিলেন, মাদ্রাসাতে লেখাপড়া করে না, ডাস্টার বোর্ড নিয়ে। তো গোলাম মুর্তজা তিনি লেখে বুঝিয়ে দিয়েছিলেন, বলেন একটা বোর্ডে লেখলাম 1, কথা বুঝেন, 1-এর তলে 1, 1-এর নিচে কত বলুন, সবাই বলুন, তার নিচে আরেকটা 1, এবার যোগ করেন কত হবে? এরা ভালো বুঝেছি কি কত হবে? 111 হবে। এবার কত ট্যালেন্টেড ভাই, 1-এর তলে 1 কত হবে? 3 হবে। একজন বলছে 2 হবে। 12টার পরে জালসা করেন, লেন 12টার পরে জালসা। কে বলছে 101, কে বলছে 3, কে বলছে 2। আল্লাহ, 1 যোগ করলে কত হবে? 3। কাফেরেরা যখন, তিনি বলছেন গোলাম মুর্তজা, কাফের বেঈমানেরা যখন যুদ্ধের প্রেট লাইনে দাঁড়াতো, একজনের পেছনে একজন দাঁড়াতো, একজনের পেছনে একজন দাঁড়াতো। আর বিশ্ব নবী যখন দাঁড় করতেন, একজনের পরে একজন নয়, একজনের পার্শ্বে একজনকে দাঁড়াতো। এখন আমার দিকে তাকান, এটা বোর্ডে লিখলাম 1, 1-এর ডান দিকে লিখলাম 1, কত হবে? এবার বলুন, তার ডান দিকে লিখলাম 1, কত হবে? 100। আরেকটা 1 দিলাম, 1111। মুসলমান 4 জন, 1100। এরা কথা বলে না। মুসলমান 400, 1111 জন। আর মুসলমান এত 3 জন 4 জনাতে এতটি লোকের ক্ষমতা রাখে, আর বেঈমানেরা 4 জন দাঁড়াবে, 1 সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মুসলিমদের বিজয় হলো কেন? প্রতিটি মুসলমানের দিলে আছে মরার পরও একটা বিরাট জগৎ আছে, তার নাম জান্নাত। সবাই বলুন কি? যে জায়গায় যেতে হবে। আর অমুসলিম, আমি কোন ধর্মকে ছোট করছি না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাদেরটা তারা করবে। অমুসলিমরা জানে এবে মরলেই পুড়ে ফেলে দিবে, ঠিক কিনা বলেন? এরা হ্যাঁ না বলে না? এরা মরতে তো ভয় পাবে, যে মরলেই পুড়বে। মুসলমান জানে আমি ভালো কাজ করব, মরলেই জান্নাত। মুসলমান মৃত্যুকে ভয় পাবে? সবাই বলুন, পাবে না। এজন্য প্রত্যেকটা মুসলমান জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর জান্নাতের জন্য। এরা মৃত্যুকে কোনো মতেই ভয় পায়নি। আর বেঈমানেরা যুদ্ধে গিয়েছে বটে, খালি ভিতরটা ধাকাম ধাকাম, আবে মরলেই পুড়বে, মরলেই পুড়বে, পালাবার পথ নাই। দেখবেন দেখবেন দেখবেন, খালি ইতিহাসটা শোনাবো, বেশি টাইম লাগবে না, ইতিহাসটা শোনাই। একজন সাহাবী, তার নাম ছিলেন আব্দুল উজ্জা। কি নাম? উজ্জা। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা গেলেন, আমার এই কথাটা খালি শুনবেন, তারপরে পালিয়ে যাবেন, আর উঠবো না। আব্দুল উজ্জার মনে ত্রুক ত্রুক করছে, মানে মন খালি ধারাত ধারাত করছে, ইমান আনতে পারলাম না, নবীজি চলে গেল, ইমান পাবো না, ইমান আনতেই পারলাম না। কিন্তু আব্দুল উজ্জার বাবা বেঁচে ছিল না, চাচার কাছে মানুষ ছিলেন, চাচা ছিল বড় লোক, বাদশা, আমির, পয়সাওয়ালা। আমার দিকে দেখেন মা বোন ভাইরা, আব্দুল উজ্জা একদিন সকাল সকাল চাচার কাছে যে দাঁড় হয়ে বললেন, চাচা অনেক ধৈর্য ধরলাম, ভাবলাম আপনিও সত্য বুঝবেন, ঈমান আনবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী মানবেন,
কিন্তু আপনি মানলেন না। চাচা আমি নিয়ত করেছি, সিদ্ধান্ত নিয়েছি, আমি মদিনা যাব, বিশ্ব নবীর কাছে ঈমান আনব, কালিমা পড়ব। আব্দুল উজ্জার চাচা এরকম জামা গুটিয়ে বলছে, তাই নাকি বাবা? ভাতিজাকে বলছেন, হ্যাঁ ভাতিজা তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো ঈমান আনবে, চলে যাবে, যাবে ঠিক, আমার সঙ্গে রিশতা চিরতরে খতম করে যেতে হবে। আব্দুল উজ্জা বলছে, এক্ষুনি আপনার সম্পর্ক ছেড়ে দিলাম। আব্দুল উজ্জার চাচা বলছে, না, আমি তোকে যা কিছু দিয়েছি ভাতিজা, সব কিছু আমাকে দিয়ে তোকে যেতে হবে। গলার মালা তখন তো ইমানদার লয়, খুলে দিলেন। হাতে ঘড়ি বলেন, লোহার চাবুক বলেন, সেগুলো দিত তারা তো বেঈমান, আপনার সেগুলো খুলে দিল, আংটি খুলে দিল সোনার। এবার চাচা বলছেন, আব্দুল উজ্জা রে, এগুলো খুললেই চলবে না, তোর শরীরে যে জামা আছে এটাও খুলে দে। এবার আব্দুল উজ্জা নিজের শরীরের জামা খুলে দিল। চাচা বলছে, ভাতিজা তোমার শরীরে যে পায়জামা আছে, লুঙ্গি আছে, ওটা আমার টাকা দিয়ে কিনা আছে, বেটারে আমার দেওয়া লুঙ্গিটাও খুলতে হবে। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে মনে মনে ভাবলেন, আল্লাহ পবিত্র, তাই তিনি আমাকে পবিত্র করতে লাগলেন। মা আমার, বোন আমার, কান করে শোনেন। এবার আব্দুল উজ্জা লজ্জিত হলেন, যুবক হয়ে গেছে, এডাল হয়ে গেছে, যুবক চ্যাংরা নওজোয়ান হয়ে গেছে। চাচা বলছে লুঙ্গিটাও খুলে দিতে হবে তুমি যদি ঈমান আনো। ভাতিজা আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে শরীর থেকে লুঙ্গিটাও খুলে দিল, উলঙ্গ হয়ে গেল, ল্যাংটা হয়ে গেল। কাঁদতে কাঁদতে হাত দিয়ে লজ্জাস্থান ঢেকে আছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা আপনি দোয়া করুন, আমি চললাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চললাম। আব্দুল উজ্জার মা একটা কম্বলকে টেনে দুই টুকরা করে আব্দুল উজ্জাকে দিয়ে বলেছিল, বেটা এক টুকরা তুমি পাছাতে গামছা পড়ে নাও, আর এক টুকরা শরীরে তাওয়াল চাপিয়ে দাও, কেমনি তুমি ল্যাংটা হয়ে যাবে। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে দু টুকরা কম্বল গায়ে দিয়ে মদিনা নববীতে, মসজিদে নববীতে চলে এলেন। আল্লাহর নবী যে মাদ্রাসা খুলেছিলেন আসহাবে সুফফা, যেখানে সাহাবীরা পড়াশোনা করতেন, ওই মাদ্রাসার গেটে আব্দুল উজ্জা কম্বলের টুকরা গায়ে দিয়ে বসে আছে। রাতের বেলায় নবীজি মাদ্রাসা থেকে বের হয়েছে, দেখে এই নবীজি দাঁড়িয়ে গিয়ে বললেন, তুমি না আব্দুল উজ্জা? সে কাঁদতে লাগলেন। নবীজি বললেন, কি ব্যাপার আব্দুল উজ্জা, তুমি না বড় লোক, তুমি না ধনী মানুষ, তোমার কি এই অবস্থা হলো? এবার আব্দুল উজ্জা বলতে লাগলেন, নবী গো, ঈমান এনেছি বলে আমার চাচা আমাকে ল্যাংটা করে পাঠিয়েছে। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, আরে আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ। আমি যেটা বলতে চাইছি, সাহাবীরা মৃত্যুকে ভয় করতো না, এখন মেন জায়গাতে এলাম। আব্দুল্লাহ কি নাম দিলেন? আব্দুল্লাহ। আপনাদের এই মসজিদ আছে না, এরকম মসজিদে আব্দুল্লাহ আছে না, আব্দুল উজ্জা আছে। কেউ যদি খাবার দেয় খায়, না তো খেতে পায় না। বড় লোক ছিল, গরিব হয়ে গেছে ঈমানের জন্য, বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে মুতার প্রান্তে যুদ্ধের ডঙ্কা বেজে গেছে। নবীজি এলান করলেন, যার কাছে যা আছে দান এনে জমা করো, যুদ্ধে যেতে হবে। আব্দুল উজ্জা গরিব মানুষ, একটা কম্বলের টুকরা পড়ে আছে, সবাই দান করলেন। আব্দুল উজ্জা একবার দাঁড়াচ্ছে, বসছে, বসছে, দাঁড়াচ্ছে। ওর মন চাইছে দান করব, কিন্তু কিচ্ছু নাই, গরিব হয়ে গেছে। অনেকক্ষণ পর আমার দিকে দেখবেন ভাই, আব্দুল উজ্জা রসুলের সামনে এসে এরকম দাঁড়িয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী এরকম করলেন, এই তুমি এখানে কেন? মানে জানেন, এখানে দান চাওয়া হয়েছে, তুমি কেন এসেছ? তোমার তো কোনো টাকা নাই, তুমি কি দিবে? আব্দুল উজ্জা
এদিকে দেখেন, কষ্ট নিলেন না। তিনি বললেন, হুজুর অনেকে অনেক কিছু দান করলেন, আমার দিল চাই আমিও কিছু দান করব, কিন্তু নবী আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে কিছুই নেই, কি দান করব নবী আমার? কিন্তু আমার কাছে একটা জিনিস এখনো আছে, ওটা ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি দিতে চাই। নবীজি বললেন, কি দিতে চাও তুমি বলো? আব্দুল্লাহ বললেন, আল্লাহর নবী গো, এখনো বেঁচে আছি ইসলামের জন্য, আমি আমার জানখানা দিতে চাই জিহাদের জন্য, আপনি আমার নাম লিখে দেন, আমি জিহাদের ময়দানে আমি আমার জীবন দিয়ে ইসলামকে টিকিয়ে রাখব, আমি আমার জীবন দিয়ে ইসলামকে টিকিয়ে রাখব, আমি আমার জীবনখানা ইসলামের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীকে বলছেন, আপনি আমার নাম লিখুন, আমি যুদ্ধ করব, যুদ্ধের জন্য আপনি আমার নাম নির্বাচন করুন। এদিকে দেখেন ভাইজান, যেটি মানুষ আছেন ভাই, আধা ঘন্টা টাইম বসেন, আধা ঘন্টা টাইম বসেন না পালিয়ে যাবেন সবাই। শোনেন, আল্লাহ নবী যুদ্ধের নাম লিখলেন, আমি যেটা বলছি এটা মেন জায়গায় চলে এসেছি, মৃত্যুকে সাহাবীরা ভয় পায়নি। আব্দুল উজ্জার নাম লিখলেন, যুদ্ধে চলে যাচ্ছেন, এদিকে দেখেন, এদিকে যুদ্ধে চলে যাচ্ছেন, আল্লাহ নবী প্রত্যেকটা যুদ্ধের যোদ্ধাদের এরকম এরকম শরীরে এরকম হাত বোলাচ্ছেন আর দোয়া করছেন, যাও দ্বীনের জন্য বেরিয়ে যাও। আল্লাহ নবী আব্দুল উজ্জা মানে আব্দুল্লাহর শরীরে হাত রেখে যুদ্ধে পাঠাচ্ছেন, দোয়া করছেন, আল্লাহ আমি বিশ্ব নবী দোয়া করে দিলাম, আব্দুল্লাহর রক্ত বেঈমানদের জন্য আমি নবীজি হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার করে দাঁড়িয়ে গিয়ে বললেন, কেমন দোয়া? আমি তো যুদ্ধের জন্য ইসলামের জন্য জীবনটা বিলিয়ে দিতে চাই, আমি তো শহীদ হতে চাই, আপনি উল্টো দোয়া করছেন কেন? নবীজি বললেন, আব্দুল্লাহ রে, ইসলামের জন্য তুমি যা ত্যাগ স্বীকার করেছ, তুমি যদি ঘরে জ্বরেও মারা যাও আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে, বলুন সুবহানাল্লাহ। বেঈমানেরা আব্দুল্লাহকে মারতে পারে নাই, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু হঠাৎ করে আব্দুল্লাহ শরীরে জ্বর, হঠাৎ করে আব্দুল্লাহ শরীরে জ্বর, মানে বিশ্বনবীর দোয়া কবুল হয়ে গেছে, বলবেন না সুবহানাল্লাহ? নবীজি বললেন, তুমি যদি যুদ্ধে নয় জ্বরেও তুমি মারা যাও আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। এদিকে জ্বর হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। জ্বরে আক্রান্ত, এই কালো জ্বরের কারণে আব্দুল উজ্জা উর্ফে আব্দুল্লাহ তিনি এই জ্বরের কারণে মারা গেলেন, মারা গেলেন, বলুন ইন্না লিল্লাহ, মারা গেলেন। আল্লাহর নবী এত দুঃখ পেয়েছিলেন আব্দুল্লাহর মৃত্যুতে, রাতের বেলায় জানাজা, স্বয়ং বিশ্ব নবী তার জানাজার ইমামতি করলেন। আর গ্রাম বাংলার মানুষ মশাল বুঝেন, মশাল যেটাতে আগুন ধরিয়ে জোনাক করা হয়, আগে কারেন্ট ছিল না, আল্লাহ নবী একটা মশাল বানালেন, নিজে জানাজার ইমামতি করলেন, আগুন ধরিয়ে দিলেন একটা ন্যাকড়াতে, এটা বাসের মাথায় আগুন ধরিয়ে দিই। হাজরাতে বেলালকে বললেন, বেলাল আব্দুল্লাহকে কবর দেওয়া হবে, অন্ধকার রাত, তুমি আগুন দিয়ে আলা দেখাবে, আমার সাহাবীরা আব্দুল্লাহর জন্য মাটি দিবে, কবরে মাটি দিবে। হযরতে বেলাল আগুন দেখাচ্ছে, সাহাবীরা জানাজার পর কবর দেওয়ার জন্য কবরের দিকে যাচ্ছে। হযরতে বেলাল বলেন, কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, কে যেন বলছে, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিয়ে কবরে আনিও না। হযরতে বেলাল বলেন, আশ্চর্য হয়ে গেলাম, কবরের ভিতর থেকে কি করে আওয়াজ হয়? আমি বেলাল কিংবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা দুইজনেই হয়তো বা একজন মতন্তরে ধরতে ধরতে কবরে গেলাম,
কবরের সামনে গেলাম, যে দেখলাম কবরে নেমেছে কে, কবরে লাশ ধরবে কে, লাশ ধরার জন্য নেমেছে কে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী কবরে নেমেছে আব্দুল্লাহর লাশকে গ্রহণ করার জন্য। নবীজি বললেন, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিয়ে কবরে নামায়ো না, দুঃখ দিয়ে নামায়ো না। সাহাবীরা জানাজার পর কবরের ভিতরে নবীজি আছেন, লাশটা নবীজির হাতে দিলেন, নবীজি লাশটা কবরে রাখলেন। এবার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। সাহাবীরা বলেছিলেন, আরে আব্দুল্লাহ তোমার কপাল কত ভালো, তোমার নসিব কত ভালো, তোমার জন্য স্বয়ং বিশ্ব নবী দোয়া করে দিল, তুমি না কত ভাগ্যবান। তাহলে সাহাবীরা ইসলামের জন্য জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে নাম লিখিয়েছেন। মুসলমান বীর যারা, ওরা মৃত্যুকে ভয় পায় না। আর যারা ভীতু, যারা বেঈমান, ওরা মৃত্যুকে ভয় পায় কেন? তারা জানে যে তারা কি পাপ করেছে, মরলে আল্লাহ তাদের শাস্তি দিবে। এই জন্য বেঈমানেরা মৃত্যুকে ভয় পায়, আর মুমিনেরা মৃত্যুকে ভয় পাবে না, করে না, করবে না। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগেতে, তারা জান্নাতের খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। পানিগুলো কি খাওয়ার পানি? গ্লাস কই ভাই, আপনারা উঠিয়েন না, 1.5 ঘন্টা মতো অল্প টাইম বাকি আছে। তো আপনারা একটা একটা করে যদি উঠেন তো লাস্টে মাঠ খালি হয়ে যাবে। জি ভাই, এই জালসা বাবজি বক্তা ওয়াজ করতে উঠেছে, আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করতো, দেখেছেন ওগুলো? এটা দেখেনি মনে হয় না? কানে হাত ধরে ওয়াজ করতে দেখেননি আপনারা? এক বক্তা স্টেজে উঠেছে বুঝলেন, তো কানে ধরে একদম মেরে দিয়েছে সুর, এত লম্বা টান। আধা ঘন্টা পর চোখ খুলে দেখছে সবাই পালিয়ে গেছে, একজনা বসে আছে। যে বক্তা খুশি হবে না দুঃখ পাবে? বক্তা দুঃখ যা পেয়েছে পেয়েছে, ওই একটা লোক দেখে ওর বড় খুশি হয়েছে, ও দোয়া করতে লেগেছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খাইরুল্লাহ, খাইরুল্লাহ। তুমি কত ভালো মানুষ ভাই, গোটা গায়ের লোক পালিয়ে গেছে, তুমি একাই বসে আছো, আল্লাহ তোমাকে জান্নাত দিক, তুমি কত ভালো মানুষ। লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে, মুলি সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি পালাতে পারি না, তুমি ছাড়বে তবে তো পালাবো। তো ওই রকম ভাই আমি চাই না। আপনারা মসজিদে জালসা দিয়েছেন, আপনারা উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। আমি একটা হাদিস পড়েছি, হাদিসটা আপনাদের সামনে বলবো। কই পানি আসবে না? ও গেলা শুনতে গেছে। শোনেন, যেটি মানুষ আছেন, আপনারা আমাকে আধা ঘন্টা টাইম দিয়েছেন, আধা ঘন্টা তো শেষ হয়নি, হয়েছে খুব বেশি হলে 5 মিনিট হয়েছে, তাহলে এখন আমি 25 মিনিট পাই। আপনারা বসবেন না, পালিয়ে যাবেন গো? একবার সবাই বলুন ইনশাআল্লাহ, একবার বলুন নারায়ে তাকবীর। ওখানেই বসেন ভাই, ওখানে বসুন, মাশাআল্লাহ, ওখানেই বসেছে। ওই এমন করে বসেছে তাড়াতাড়ি উঠবে তার লিগে। ও বসবে না, থেকে ফুলবেন যত টাইট। জি ভাই, পায়খানা ফিরে কি করে? হ্যাঁ, তা আমার দিকে দেখেন, শুধু যার পেশাব করার দরকার আছে সে উঠবে। ওই যে একটা উঠেছে মনে হয় খুব পেশাবে চাপ পেয়েছে, বাকি কেউ উঠবেন না। বলুন উঠবেন তো? নেবে পেশাবকে ভাই আটকানো যাবে না, ওটা জরুরা। সুগারের রুগী হলে তারা সর্বনাশ। হ্যাঁ জি, এটা যার সাথে বুঝলেন, কয়েক জায়গাতে বলেছি, আজকে আবার বলি। এদিকে দেখেন, এক বক্তাকে রাত 1টার সময় দিয়েছে, এটা বিহারের কথা বলছি, পূর্ণিয়াতে 1 ঘন্টার টাইম বক্তা যখন স্টেজে উঠেছে, এরকম একটা যুবক ছেলে, এরকম মতো হবে 17-18 বছর বয়স, ছেলেটা উঠছে, বক্তা এমনিতে রাগ,
তার মধ্যে বেরো ওর সামনে দিকে লোক উঠছে, বক্তারা উঠবে কিনা, এই লড়কা बैठो कहाँ जा रही है, बैठो ना। তো ছেলেটা বলছে মুলি সাহেব, এটা মানে বুঝেন মাইনাস করতে যাবে, পেশাব করতে যাবে, পেশাব। तो বক্তা বলছে আরে नौजवान लड़का है, अरे बैठो ना, अरे 1 घंटा के लिए बैठो ना, अरे যুবক ছেলে তুমি 1 ঘন্টা টাইম পেশাবকে ব্রেক দাও। জামনারা বলুন পেশাবকে ব্রেক দেওয়া যাবে? সব গাড়িকে ব্রেক থামা যাবে, পেশাবকে দেওয়া যাবে? বক্তা যখন জোরে বসতে বলেছে কোনোরকম করে চেপে যাবে, বসে গেছে ভাই। वक्त 1 घंटा वाच करार पर ओके बोचे ए लड़का चलिए चलिए माइनस करने के लिए चलो। वो ठाट बांग्लाते बोचे मुली साहेब আর উঠা লাভ আছে, যে কেন বলে যা করার এখানে করে দিয়েছি। তো পেশাবকে ভাই আটকানো যাবে না, সব কিছুকে আটকানো যাবে। আগে জিজ্ঞাসা করে এটা কলের পানি না কিনা পানি? শীতের দিনে পানি খেয়েছি না বরফ খেয়েছি গো, এত ঠান্ডা। যে আমরা বসেছি আল্লাহ আমাদের বসিয়েছে, জন্য বলুন আলহামদুলিল্লাহ। আধা ঘন্টা আগে উঠে যাবো, কে কে হাত তোলো? কেউ উঠবে না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন, উঠবেন না, আমাকে জালসার কাগজ আমি হাদিসের তর্জমা করব। এই যে মসজিদের কাজ অনেক বাকি আছে, টুজুখানা সব বাকি আছে। আপনি টাকা দিবেন না, দিতে হবে না, কিন্তু আপনাকে বসতে হবে। উঠবো না, আরেকবার বলুন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনি যদি টাকা না দেন আপনার গলা ধরে নিতে পারবো না, দে, এটা আমি বলতে পারবো? আমি মাস্তান আছি? হ্যাঁ, মুলবিরা খালি বলবে দেবা দেবা দেবা, এইটুকুই, এটা বলতে পারবে? খালি বলবে দেবাব দেবাব। যখন পিস্তলের সামনে পড়বে তখন বলছে লেবাব লেবাব লেবাব। মানুষ 2 জায়গাতে বলে লেবাব, কয় জায়গাতে বলে? আরে বলে না, কোন জায়গাতে বলে, কয় জায়গাতে বললাম? এক পিস্তলের সামনে যখন পড়বে রাত 12টার সময় লেবাব লেবাব। আরেক জায়গাতে বলে, কোন জায়গায় বলতো? হসপিটালে। একটা হাজি সাহেবের পেশাব আটকে গেছে, পেশাব হয়েছে না, আমাদের নর্মাল পেশাব হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। যদি একটু আটকে যায় মানুষগুলো ব্যাঙের মতন লাফাবে। হাজি এক হাজি সাহেবের পেশাব আটকে গেছে, পেশাব হয় না, থাকতে পারছে না। ডাক্তার বাঁকুড়া জেলা হসপিটালে নিয়ে গেছে, বড় বড় পয়সাওয়ালা বেটাগুলো আছে, ছেলেরা না হসপিটালে নিয়ে গেছে। বলছে ডাক্তার কি হয়েছে গো? বলছে কিছু হয়নি, পেশাব আটকে গেছে, তো একটা ইঞ্জেকশন করবো, আধা ঘন্টা পরে পেশাব হবে। হাইসে বলছে সহ্যই হচ্ছে না আমার। তখন ছেলেরা বলছে স্যার এর চেয়ে কুইক, এর চেয়ে কিছু নেই? বলে আছে, 5000 টাকা লাগবে, খালি একটা ইঞ্জেকশন করবো, এক্ষুনি পেশাব হবে, তাড়াতাড়ি করেন। পেশাব করার লিগে 5000 খট করে করলো। ট্রাক আনলোড হইতে অত টাকা লাগে না, পেশাব আনলোড হইতে যতক্ষণ লাগবে। ঠিক বললাম না? নাই বলেন? তাহলে আমাদের পেশাব নর্মাল হয়েছে, এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। তো মানুষ 2 জায়গাতে বলে লেবাব লেবাব লেবাব, এক হসপিটালে এবার এক ডাকাতের সামনে বলে, আর মুলবিরা খালি বলে দাও দেও বাব। কলার ধরে তো বলতে পারবে না যে ভাই হাদিস শোনেন, চলিয়ে না, উঠাউঠি বন্ধ, একদম স্টপ। আল্লাহ নবী বলছেন খাসলাতাম মিন উম্মতি মালি 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 মাল, আমার উম্মতের অভ্যাস হলো মাল 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 মাল। কিন্তু যতই বলেন মাল মাল, সব মাল কিন্তু নিজের নয়, 3টে নিজের মাল। সবাই বলুন কটা? একটু বলুন সবাই। 3টে। দেখ বললাম না উঠবে এখনই, আমি খুব খেয়াল রাখি, বুঝলেন, খুব খেয়াল রাখি। এদিকে দেখেন, এদিকে দেখেন, মানুষের মাল 3টা। সবাই বলুন কটা? 3টা। তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। আমার দিকে দেখেন আর বলেন, নষ্ট করিয়েন না পরিবেশটা। আপনি একটা আপেল খেয়ে নিয়েছেন, 300 টাকা হাজিরা করেন, 10 টাকা খেয়ে নিলেন, কত থাকবে? 200। এই যে 10 টাকা খেয়ে নিলেন, এই 10 টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা এরা কেউ পাবে? পাবে? যেটা খেয়েছেন ওটা পায়খানা হবে, কি হবে? আর বাপের পায়খানা ছেলে মেয়েরা কেউ ভাগ করবে? বাপের পায়খানা 3 ভাগ করবে? কে করবে? কেউ ভাগ করবে গো? তাহলে যেটা খেয়েছে ওটা পায়খানা হবে, ওটা কেউ ভাগ করবে? ওটা তোমার, ওটা বিশ্ব নবী বলছেন ওটা তোমার, পৃথিবীর কেউ পাবে না। 2, এদিকে দিকে দিকে, তুমি একটা পাঞ্জাবি কিনেছো, জুব্বা, এদিকে দেখেন, সৌদি থেকে জুব্বা নিয়েছি 1000 টাকা দাম, এই 1000 টাকা আমার ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে? এরা বলে না কথা, পাবে? এটা ছিঁড়ে যাবে, পচে যাবে, একদম শেষ। একটা কিপটার গল্প শোনায় 1 মিনিট লাগবে, বিরক্ত হবেন না তো?
এটা কিপটা, কিপটা মানে ওর মতন কিপটা দুনিয়াতে নেই। একটা পাঞ্জাবি কিনেছিল 500 টাকা দাম, সবাই বলুন কত? 5 বছর কিনেছিল। ক বছর? এদিকে নিচে জায়গা জায়গায় ফোটা হয়ে গেছে। কিপটা তো 5 বছর পর ছিঁড়ে গেছে জায়গা জায়গা, তখন বলছে 500 টাকার মাল ফেলে দিব। কিপটা তখন কেটে কুটে মাঝখানে সিলাই করে জামার বুতম লাগিয়ে দিয়েছে, তো ফুল হাতা জামা করে নিয়েছে। কি বানিয়েছে? 3 বছর ব্যবহার করলো, তাহলে কতদিন হলো? 5 দিনে কত হয়েছে? কিনেছে ক টাকা দেয়? 500। এই জামাটাও জায়গা ছিঁড়ে গেছে। কিপটে এমনই কিপটা, কি করবে? ওই জামাকে কেটে গেঞ্জি বানিয়েছে। 2 বছর ব্যবহার করেছে, তাহলে কতদিন হলো ভাই? কিনেছে ক টাকাতে মনে করেন? 500। গেঞ্জিও জায়গা জানলার মতন ফুটকি হাওয়া ঢুকছে, মানে এয়ার কন্ডিশন মার্কা গেঞ্জি হয়ে গেছে। এই গেঞ্জিকে কেটে মুখ মুছা রুমাল বানিয়েছে। 1 বছর ব্যবহার করেছে, কতদিন হলো? কিনেছে ক টাকাতে? এই গেঞ্জিও ভাই জায়গা ছিঁড়ে গেছে। আর কিছু করা যাবে? যাবে না? কে কইছে যাবে না? যাবে। গ্রাম বাংলার লোক এই রুমাল যখন ছিঁড়ে গেছে কিনা, এই রুমালকে কেটে কুইটা নামাজ পড়ার টুপি বানিয়ে দিয়েছে। কি বানিয়েছে? 1 বছর ব্যবহার করেছে, কতদিন হলো তাহলে বলেন এবার? শুক্রবার দিন ওকে স্ত্রীকে বলছে টুপিটা সাফ করো, তো টুপিটা সাফ করো, নামাজ পড়তে যাবো। ওর স্ত্রী ছিল ভুলে গেছে। খানিক আজান শুনে তাড়াতাড়ি সাফ করেছে, আর পরিষ্কার হয়ে সাফ শুকাবে। আর ওই লোকটা এসে বলছে দাও টুপি দাও। লোকটাও খুব হ্যান্ডা ভাই, তাও কেছে কিছু মনে করি না জি, ভুলে গেছি, টুপি দাও। ভিজা টুপিকে গরম আগুনের আঘাতে সেকতে গেছে শুকাবে। বুঝতে পারছেন কিনা? ভিজা টুপি কিপটা মাল, 12 বছরের মাল, এরকম করে আগুনের আঘাতে সেকতে আল্লাহর কারেন্ট মা টুকরা হাত একদম কোথায় গেছে? আচ্ছা 12 বছরের পচা মাল যদি আগুনে যায় কি হবে? এরা বলে না কি হবে? একদম ছাই হয়ে গেছে। ই কিপটার এমনই কিপটা, ওই ছাই কিলে এবার মানজন কচলাইছে। মানজন কচলাতে পুকুর ঘাটে যেছে, আর বলছে কুলি কচার বলছে আমার 500 টাকা জলেই গেল। তাই একটা লোক বলছে কি হলে জি ভাই? 500 টাকা জলে। বলছে ঠিকই নাকি জি? হ্যাঁ জি ভাই। তখন পৌষ মাসের ঠান্ডাতে লেংটি সেটা পুকুরে যে 500 টাকা খুঁজছে এরকম করে। আচ্ছা বলুন আর পাবে? নবীজি বললেন না, তুমি যেটা খেয়েছো ওটা পায়খানা হবে। পায়খানা ছেলে মেয়ে কেউ ভাগ করবে না, তাহলে ওটা তোমার। 2 নম্বর, তুমি যেটা পড়লে এটা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, পানি হবে, ছাই হবে, এইটাও পৃথিবীর কেউ পাবে না। 3 নম্বর শোনেন, তুমি যেটা দান করলে এটাই তোমার মাল, বাকি তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। ভাই এদিকে আমাদের দেখেন, 3টা বাড়ি আছে, 3 বিঘা জমি আছে, মরে যাবেন, ওইগুলো তিলে তিলে ভাগ করে নেবে। ওগুলো আপনার কাজে লাগবে না। কিন্তু আপনি যেটা খেয়েছিলেন ওইটা ভাগ করতে পারবে, যেটা পড়েছিল ওটা ভাগ করতে পারবে না। তুমি যেটা দান করেছো এটাও ছেলে মেয়েরা ভাগ করতে পারবে না। আপনার ছেলেরা বলবে আল্লাহ আমার বাপ জালসাতে 10 টাকা দিয়েছিল, নেকিগুলো ভাগ করে দাও, বলবে? পড়বে না। তাহলে তুমি যেটা দান করলে এটাই তোমার, বাকি কিছুই নয়। এদিকে দেখেন শেষ কথা এটাই হলো। তাহলে আপনি যা কামাই করেছেন ভাইজান, এই কামাইয়ের ভিতরে যেটা দান করলেন এটা আপনার। এই দানের নেকি ছেলে মেয়েরা কেউ ভাগ করতে পারবে না। বাড়ি বানিয়েছেন, মরে গেলে ভাগ হয়ে যাবে। জমি কিনেছেন, ভাগ হয়ে যাবে। ব্যবসা করেন, ব্যবসা ভাগ হবে। কিন্তু 10 টাকা দান করলেন, এই 10 টাকার নেকি কেউ নিতে পারবে না, ওটা আপনারই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাই আজকের এই জালসাতে আমি আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, 15 মিনিট মাইনাস হয়ে গেছে, রয়েছে মাত্র 15 মিনিট। এইখানে যেটি মানুষ আছেন আপনারা উঠবেন না। একজন মানুষ শুধু বলেন যে মুলি সাহেব আমার ছেলে মেয়ের জন্য বাড়ি করেছি, গাড়ি করেছি, জমি করেছি, জায়গা করেছি, নিজের জন্য কিচ্ছু করতে পারিনি। নিজের জন্য আজকের এই মসজিদটার জন্য আপনার জন্য জমা করবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বদলা দিবে। একজন মানুষ শুধু বলবেন, এই সবার কাছে চাই না, একজন মানুষ প্রথম নাম্বার লাভবাহিকটা বলতে পারবেন, শিকুস্তি গ্রাম, নতুন শিকুস্তি গ্রাম, এই মসজিদটার জন্য আমি আমার আমল নামায় জমা করলাম
5,000 টাকা দিবেন। এই রকম একজন মানুষ আপনাদের কাছ থেকে চাই, একজন মানুষ 5,000 টাকার দাবি করলাম। যদি কেউ পারেন 1 মিনিটের মধ্যে হাত তুলেন, আমি তার সঙ্গে মুসাফা করব এবং তার জন্য দোয়া করব। একজন মানুষ শুধু 5,000 টাকা দেবেন। আল্লাহর এই মাটি থেকে, এই জায়গা থেকে আল্লাহর কোনো বান্দা একজন যদি বলেন, ভাই আব্দুর রহমান, আমি 5,000 টাকা আমার জন্য জমা করলাম, এই জমানো আমাল টাকা দিয়ে যেন আমি জান্নাত যেতে পারি, এই উদ্দেশ্যে এখন পারলে এখন দেন, পরে পারলে পরে দেন। নিজের জন্য যদি না পারেন, তাহলে আপনি আপনার মা বাপের জন্য যেমন করে হোক 5,000 টাকা একজন মানুষ দিবেন। এখন নাই পরে দিবেন, শুধু নামটা বলবেন। একজন মানুষ 5,000 টাকা দিবেন। এই গ্রামের আশপাশ থেকে যারা এসছেন, একটা লোক নগদ বাকি মিলে দিবেন, 5,000 টাকা দেবেন। একটা লোকও কেউ নাই ভাই, একজন। এই মসজিদের জালসাতে, মসজিদের যেমন খরচ আছে, এই জালসার একটা অনেক বড় খরচ হয়েছে বা অনেক বড় বিল বাকি আছে, প্যান্ডেল, মাইক, অনেক খরচ থাকে, এগুলো একটা খরচ আছে। তাই আমি 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, আপনাদের দিকে আল্লাহর ঘর তাকিয়ে আছে, এই ঘরের জন্য 5,000 টাকা আবেদন করলাম। পারবেন না কেউ? তাইলে ভাই একজন কেউ নাই, কি করবেন? বাড়ি করেছেন, আপনার কোনো কাজে লাগবে না, জমি জায়গা কোনো কাজে লাগবে না, যেটা দান করবেন এটা আপনার কাজে লাগবে। মৃত্যুর পর কিয়ামতের দিন আল্লাহ আপনার ডান হাতে আমলনামা দিবে। এই নেকিটা আপনি পাবেন, যে টাকাটা আপনি মসজিদের জন্য দিলেন। ভাই ব্যবসায়িক, কৃষক, যে কোনো মাস্টার, যে কোনো ডাক্তার, আর পুরাতন শিকুস্তি থেকে একটা 10,000 টাকা কি ছিল, রবু নামে দিয়ে গেছেন। আমি ওটা দোয়া করব, ওয়াদা করেছি, তার জন্য দোয়া করব। কিন্তু ভাই 5,000 টাকা দেনেওয়ালা কি তাহলে একটা লোক কেউ পাওয়া যাবে না? আল্লাহু আকবার। বড় হতাশ যে এই গ্রাম চাষি গ্রাম, এসব এলাকাতে চাষবাস হয়, মানুষের আল্লাহ দিলে জমি জায়গাতে ফসলও ভালো হয়, অনেক আয় উন্নতি হয়। আপনাদের কাছ থেকে 5,000 টাকা মসজিদের দান মনে করেছিলাম যে এটা আল্লাহর ঘর, আপনি আল্লাহকে দিলে আল্লাহ কোনোদিন বান্দাকে ঠকাবে না। আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাই আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাই। একটা লোকের কাছে আবেদন করলাম, যাক বোধহয় আমার আবেদন রাখার মতন মানুষ এখানে কেউ নাই। যদি না পারেন তাহলে 1,000 টাকা দিবেন। 1,000 টাকা আল্লাহর কাছে যেতে হবে কিয়ামতের দিন, এই 1,000 টাকার বদলা নেওয়ার জন্য। 1,000 টাকা দেনেওয়ালা একটা মানুষ এই ময়দান থেকে হাত তুলবেন, যে আমার আবদারটা শুধু রাখেন, যে ভাই আব্দুর রহমান, আমি 1,000 টাকা দিলাম, আপনি একটু দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করে শেষ বেলায় আপনার সঙ্গে একটু মুসাফা করে আজকের মতন বিদায় হব। ভাই 1,000 টাকা দেনেওয়ালা বলুন, কে দিবেন? আপনাদের ভিতর থেকে বলেন, স্টেজ থেকে যারা আছে দিয়ে আমি নিচ্ছি। উনি একজন দিবেন আর পেছনে একজন। কি নাম আপনাদের? মুসাফা করবেন না?